এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিউলে আছেন সহকর্মী মোহাম্মদ হানিফ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হানিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? একটি প্রজাতন্ত্র দেশে জনগণই হবে সকল ক্ষমতার উৎস, যেন এর বাস্তব রূপ দেখালো দক্ষিণ কোরিয়া। সামরিক আইন জারি করার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইয়ন সক ইয়ল। সর্বশেষ জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না প্রেসিডেন্ট ইয়ন সক ইয়লের। প্রথম ধাপে প্রাণে বেঁচে গেলেও দ্বিতীয় ধাপে বাঁচতে পারলেন না তিনি। আজ বিকেলে অভিশংসনের জন্য ভোটাভুটি হয় পার্লামেন্টে। 300 প্রার্থীর মধ্যে 204 জন তার বিরুদ্ধে ভোট দেন। তার মধ্যে 3 জন ভোট বাতিল হয় এবং 8টি ভোট বাতিল করা হয়। এদিকে পার্লামেন্টের বাইরে এখন থেকে একটি বিষয় আসবে, দক্ষিণ কোরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নতুন নির্বাচিত হয়েছেন। তবে এখন এখন থেকে একটি বিষয় আসবে, দক্ষিণ কোরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 3 মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে দেশটিকে। এই ছিল আমার কাছে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সক ইয়লের। আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম দক্ষিণ কোরিয়ার সিউল থেকে।